যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ এবার নিচ্ছে নতুন মোড়। ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা উড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালী ইস্যুতে বাধা হলে ওমানকেও বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এদিকে যে কোনো মার্কিন আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রায় ৬ মাস ধরে চলছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ। ফলে কার্যত অচল হয়ে আছে হরমুজ প্রণালী। এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলছে আলোচনা। দুদেশের এই দেন দরবারের মাঝেই বোমা ফাটালেন ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালীতে মার্কিন তৎপরতায় কোনো বাধা সৃষ্টি করলে দীর্ঘদিনের মিত্ররাষ্ট্র ওমানকেও মানচিত্র থেকে উড়িয়ে দেয়া হবে। সংঘাত অবসানে দুপক্ষের ৬০ দিনের নির্ধারিত সময়সীমা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পেরিয়ে যাওয়ার দিন, এমন কঠোর অবস্থানে ওয়াশিংটন। ইরানকে আলোচনার টেবিলে এসে অবিলম্বে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতেও আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে তার ওপর কোনো চাপ নেই, তবে মার্কিন প্রশাসন ইরানি বিপ্লবী গার্ডের সঙ্গে যোগাযোগের একটি বাক্য চ্যানেল তৈরি করেছে। তবে ট্রাম্পের এ দাবি অস্বীকার করে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শর্ত লঙ্ঘন করায় সমঝোতা চুক্তি অকার্যকর হয়েছে। একই সঙ্গে যে কোনো হামলার জন্য ইরান প্রস্তুত বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির লক্ষ্য ছিল হরমুজ প্রণালী খুলে দেয়া, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির চেষ্টা করছে তেহরান। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ হুঁশিয়ারি। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।